Good morning and welcome back to আমাদের ট্রিপের সেকেন্ড পার্ট। তো তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমরা কালকে রাত্রে ডিনার অবধি তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে গুরুত্বমে আমাদের সেকেন্ড ডে, আর সেকেন্ড ডে আমাদের ঘুম ভেঙেছে এই দৃশ্যর সাথে। পিছনের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। আমি আরও একবার খুব ভালো করে তোমাদেরকে শুধু পিছনের দৃশ্যটা দেখাই উইদাউট মাই থোবরা। So here is the view. Just দেখো তোমরা কি অসাধারণ। কাছেই একটা ছোট ট্রেকে যাচ্ছি আমরা। একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। তো সকালবেলাতে উঠে তোমাদেরকে দৃশ্যটা দেখালাম, এখন এই রাস্তাটা একটু দেখাই। দেখো রাস্তাটায় পুরো বরফ পড়ে আছে, এখানে চারিদিকে রাত্রিবেলা স্নোফল হয়েছে অ্যাকচুয়ালি। আর ওই যে উপরে ইন্দ্রনীল, আর আমাদের যিনি গাইড তাকে এখানে সকলে মামাজি বলে ডাকেন। ওনার আসল নামটা একবার জিজ্ঞেস করতে হবে, আমি ভুলে গেছি। তো চলো তোমরা আমাদের সাথে। আমি একটা লাঠিও নিয়েছি। স্নোফল হওয়ার ফলে এই জায়গাটা একদম স্লিপারি হয়ে গেছে। নিজেদেরকে দেখাই, ইন্দ্রনীলও আছে পিছনে আমার। চলো যাওয়া যাক। হ্যাঁ পুরো ঘেমে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্যাকেটগুলো ধরে এরকম ব্যাগ নেই আমাদের কাছে, তো জ্যাকেট গায়ে চড়িয়ে রাখতে হবে। আর এমনিতে খুললে ঠান্ডাও লেগে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জ। চারদিকে বরফ পড়ে পাতাগুলোর উপরে বরফগুলো জমে আছে, কি সুন্দর যে লাগছে। এই রাস্তাটা কি সুন্দর। রেস্ট নিলাম একটুখানি, এই যে এখানটা একটা বসার জায়গা আছে। এখনো আমাদের প্রায় 600-700 মিটার যেতে হবে।
দার্জিলিং ফরেস্ট ডিভিশন, মানেভঞ্জন বিট, টংলু রেঞ্জ। গহীন বনের মধ্যে দিয়ে ট্রেকিং চলছে আমাদের। আর এক টুকরো কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, একটু জুম করে দেখি। ওই যে এই পিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। স্নোফল হয়ে গাছের পাতায় বরফ জমে গেছে বলছিলাম। এই কি অপূর্ব লাগছে দেখতে। অনেকটা রাস্তা চলে এসেছি, এখন আমাদের দম বেরিয়ে যাওয়ার মতো অপেক্ষা অবস্থা। কথাবার্তাও ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু আমাদের গাইড ভদ্রলোক বলছেন এখনো 1 কিলোমিটারও রাস্তা হয়নি। মাঝখানে এই ফুলটার জন্য দাঁড়ালাম, কি অপূর্ব গন্ধ ছাড়ছে। আমি নাম জানি না এর, কিন্তু আমাদের শিউলি ফুলের মতো দেখতে অনেকটা, আর গন্ধটা অপূর্ব ছাড়ছে। সুন্দর দেখতে না ফুলটা, ক্লাস্টারে হয়ে আছে এরকম। পুরো গাছ জুড়ে ফুল হয়ে আছে, আর একটা অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়ছে এই গাছটায়। চলো আবার এগোনো যাক। মাঝখানেই একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধা রেঞ্জটাতে তো অনেকগুলো পিক আছে, কুম্ভকর্ণা আছে, গোচিলা আছে, কাব্রু আছে। এইখানে যে পিকটা দেখা যাচ্ছে আমার মনে হয় ভাঁজটার পরে যে পিকটা দেখা যাচ্ছে এটা পান্ডিম। আর যেটা সব থেকে উঁচু যে অংশটা দেখা যাচ্ছে, মানে যেটা দেখা যাওয়ার কথা অ্যাকচুয়ালি, সেটাই কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল যেটাকে বলে। ওটা তো অনেক মেইন সাউথ এগুলো পার্ট আছে, তবে এই দুটোই আপাতত দেখা যাচ্ছে এখান থেকে। নিচে রাস্তা ছেড়ে আমরা উঠে এসেছি পাহাড়ের ঢাল বেয়ে, আবার এগোচ্ছি। চলো। And so finally we are here. আমরা এখন আছি লামেধুরা ভিউ পয়েন্টে, যেটা কিনা সান্দাকফু যাওয়ার পথে পড়ে, মানে গুরদুম থেকে সান্দাকফু যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়ে। এটার অল্টিটিউড 3000 মিটারের কাছাকাছি। এই কুম্ভকর্ণা আর কুম্ভকর্ণা ইস্ট এই দুটো পিক দেখা গেলে স্লিপিং বুদ্ধা যে রেঞ্জটা একদম পারফেক্টলি আইডেন্টিফাই করা যায়। মানে যেটা কিনা আমরা ইমাজিন করি মুখ হিসেবে স্লিপিং বুদ্ধার, সেই দুটো পিকের নাম কিন্তু কুম্ভকর্ণা আর কুম্ভকর্ণা ইস্ট, যেটা এখন দেখা যাচ্ছে। আর নিচে যে রাস্তাটা সান্দাকফু চলে গেছে, ওই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার, মানে রিমার্ক ফর ইন্ডিয়া নেপাল বর্ডার। এখানকার এরিয়া সিকিউরিটিতে পুরোপুরি এসএসবি দায়িত্বে আছে। আর এই পাশটা যেটা দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে নেপাল। দিস ইজ দ্য ভ্যালি অফ নেপাল, মাউন্টেন্স অফ নেপাল, our neighboring country. এখান দিয়ে হেঁটে হেঁটে এলাম, জায়গায় জায়গায় বরফের প্যাচ পড়ে রয়েছে। আমরা বেরোলাম কটায়, 6:45 নাগাদ বেরিয়েছি। এখন প্রায় 9:30 বেজে গেছে। 2 কিলোমিটার আসতে আমাদের এত টাইম লেগেছে, কিন্তু বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, সেরকম আর কি ব্যাপার। অসাধারণ। কাল তো দার্জিলিং যাচ্ছি, তো খুব সম্ভবত স্লিপিং বুদ্ধা পুরোপুরি ধরা দেবে আমাদের কাছে। এই দিকটা পুরোটাই মেঘে ঢেকে গেছে, মেঘে ঢেকেছে প্লাস মেঘের ছায়াও পড়েছে। তো এই দিকটা দেখা যাচ্ছে না, শুধু শুরুর দুটো পিক দেখা যাচ্ছে।
অসাধারণ বললেও কম বলা হয়। মানে এমন কিছু কিছু মুহূর্ত থাকে জীবনে যে মুহূর্তে শব্দকোষ কম পড়ে আর কি। তো এগুলো সেরকম কিছু মুহূর্ত জীবনে। ফার্স্ট ট্রেক, মানে এর আগে কখনো আমরা এতটা রাস্তা পাহাড়ের মধ্যে হেঁটে ঘুরিনি, কোনো দিনও না। দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম। খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, 10টা তো বেজে গেছে, প্রায় 10টা না 9:30 বাজে, যাই হোক। তো ওই জায়গাটায় কিছু খাবার দাবার পাওয়া যায়, ভদ্রলোক বললেন, আমাদের গাইড ভদ্রলোক। ওনার আসল নামটা এখনও জানা হয়নি, মামাজি বলেই ডেকে যাচ্ছি তখন থেকে আমরা। তো ওই জায়গাটায় যাব, একটু খাওয়া দাওয়া করবো। ওই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে, দোজ আর ইন নেপাল। যাই হোক, এবার আমরা যাই, একটু কিছু খেয়ে নিই, কারণ ফিরতে আরও কতটা টাইম লাগবে তার কোনো ঠিক নেই। যেখানটা ভিউ পয়েন্টটা ছিল, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছিল, নেমে আমরা চলে এসেছি খাবার জায়গার সামনে। দাবা নরবু শেরপা এটা লেখা আছে, দাবা নরবু শেরপা হোমস্টে যদিও লেখা আছে, কিন্তু এখানে খাবার পাওয়া যাবে। আমাদের গাইডই আমাদের এখানে নিয়ে এলেন। তো লেটস গো ইনসাইড, কি কি পাওয়া যায় দেখার জন্য। ওই ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বলছিলাম যে যে রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি বর্ডার নেপালের হিসেবে। এখানে কিন্তু আমি যখন ঢুকলাম, ওই সাইনবোর্ডটা যেটা লেখা ছিল দাবা নরবু শেরপা, ওটা পেরিয়ে তারপর কিন্তু আমার টাওয়ার গায়েব হয়ে গেছে। প্রবাবলি এই সাইডটাই নেপাল আর রাস্তার ওই সাইডটা ইন্ডিয়া, প্রবাবলি, আমি জানি না ঠিক। কথাবার্তা বলে জানা গেল শুধু ম্যাগি হবে এখন। তো আমরা দুটো ডিম ছাড়া ম্যাগি অর্ডার করলাম আর কফি অর্ডার করলাম সাথে, প্লাস মামাজির জন্য কিছু অর্ডার করব, উনি যা খাবেন আর কি আমাদের সাথে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার একটাই ফ্রেজ মাথায় আসছে, পেকিশ লাইক আ বেয়ার। মানে লিটারালি আই এম স্টার্ভিং, এত খিদে পেয়েছে। তো মানে ফর দ্য ফার্স্ট টাইম ট্রেক করলাম না, সেই কারণে হতে পারে। কিন্তু এই দৃশ্যটা, উফ, ইটস ফিলিং মাই হার্ট অ্যাকচুয়ালি। মানে হার্ট ফিল হচ্ছে, কিন্তু পেটটা এখনো গুড়গুড় করছে খিদের জন্য। পেট ভরেছে তোমার? কুর্তে বিস্কুট খেয়ে পেট ভরেছে? আচ্ছা, আদৌ করবি তোমাকে। গুড ডগি, হি ইজ আ গুড ডগি, তাই তো? You're a good doggy. আর এরা একে দেখে পাগল হয়ে গেছে। ঠিক আছে, চলে যাচ্ছে ও, ঠিক আছে, ওকে, চলো টাটা। হ্যাঁ, হ্যালো, টাটা। পাহাড় আর ম্যাগি এর কিন্তু একদম ওতপ্রোত সম্পর্ক। তো আমাদের ব্রেকফাস্ট ম্যাগি চলে এসেছে। Here is it. And here is the backdrop. ম্যাগি খাবি? চামচ না, শিকলটা ছিঁড়তে পারলে শুধু হলো। তুই বাড়ি যা, তোর জন্য আমাদেরও প্রাণ সংশয় হবে এবার। বাই চান্স যদি সামনেটা ছিঁড়ে আসে রে। পাহাড়বালি ম্যাগি খেয়ে আমরা এখন ফিরছি আবার হোমস্টের পথে। মানে আমাদের হোমস্টে যেখানে আমরা আছি গুরদুমে, সেখানে যাচ্ছি। তো ওই রাস্তাটা ধরে যাব, তারপরে আবার জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাবো। তো সেম ওয়ে উই উইল কভার। আসার পথে ল্যান্ড রোভারগুলো দেখছিলাম। আই গেট সো ফ্যাসিনেটেড অ্যাবাউট দিস ভিন্টেজ কার্স, বাট এখানকার ল্যান্ড রোভারগুলোর উপর মানে ফ্যাসিনেটেড হওয়ার মতো কিছু নেই, কারণ ল্যান্ড রোভারের আর কিছুই বাকি নেই, এরা সমস্ত কিছু চেঞ্জ করে ফেলেছেন এরা।
hello. Say hello to this cutie pie. Come. Oh, oh, oh. Okay, done. আচ্ছা 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 ওই যা ওই যা ওই যে और निकलता है कुत्ता कब বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পৌঁছে গিয়েছি গুরদুম ইজিফিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। পাইন জঙ্গল ভেদ করে হেঁটে লামেধুরা পৌঁছালাম, আবার নেমে আসলাম। এখন পৌঁছে গিয়েছি আমাদের ক্যাম্পে। ওঠার সময় একবারও পড়িনি, নামার সময় আমি 4-5 বার ধপ ধপ করে পড়ে গেছি, তো এটা এক্সপেক্টেড। যাই হোক, এবারে ব্রেকফাস্টের টাইম তো বেরিয়েছে, আর আমাদের খিদেও পাইনি, একটু চা খেতে হবে। রামলা উর্মিরা এরা এই দিদিরা খুব ভালো চা বানায়, এখানে চাটা কিন্তু অসাধারণ বানায়, তো চাটা খেতে হবে এবার। চলো, পাটা ব্যথা করছে। চলো, আমাদের সেকেন্ড গাইড অন্য দুজনকে পেয়ে তাদের আদর খেয়ে তাদের সাথে চলে গেছে আবার লামেধুরা। এর কথা বলছিলাম। চলে গেছিল প্রথমে, আবার ফিরে এসছে। गंध सूखे एलो ना ये पहले आया था कभी ना तो सूख के आया কি অবস্থা। আর একে দেখে পপিন্স ভয় পেয়েছে না রাগ করছে বুঝতেই পারছি না। এই পপিন্স, রেগেই গেছে মনে হচ্ছে। সকাল 7টা থেকে বা 6:45 নাগাদই বোধহয় বেরিয়েছি আমরা, এখন 12টা বাজে। পুরো টানা হাঁটা পাহাড়ি রাস্তায়। 12:30 বেজে গেছে, মানে ঢুকেছি আমরা 12টা নাগাদ, ওদের ওই কুকুরগুলোকে দেখছি। 12:50 বাজে, বাহ, তাহলে 12:30টায় ঢুকেছি। এতক্ষণ ধরে টানা হাঁটা, মানে উই কুড নেভার ইমাজিন, মানে এটা ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। তোমার ফার্স্ট টাইম। সো দিস ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। মানে আছাড় খাওয়া, দেন হাঁটা ওই রাস্তার মধ্যে দিয়ে। সব থেকে বড় পাওনা হচ্ছে অফকোর্স ভিউ পয়েন্টটা। সো দিস ইজ হাউ দ্য আউটসাইড লুকস লাইক রাইট নাও। এখন 12:30 বাজে, পুরো মেঘগুলো নেমে এসেছে। পপিন্স তখন থেকে চিৎকারই করে যাচ্ছে। আর আমাদের গরম গরম চা চলে এসেছে। কতটা দূর? চলো এবার ফ্রেশ হয়ে নেওয়া যাক, খেয়ে নিই, খিদেও পাচ্ছে অল্প অল্প। সো হিয়ার উই আর অ্যাট দি ডাইনিং এরিয়া। তো লাঞ্চের সময় এখন, লাঞ্চের জন্য অপেক্ষা করছি। লাঞ্চ ওনাদের অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। এখন কটা বাজে? 1টা বাজে, 1:40 বাজে। তো আমরা দুজনে মিলে, এই যে ইন্দ্রনীল, আমরা দুজনে মিলে ওয়েট করছি এখন লাঞ্চের জন্য। লাঞ্চটা দেবে, দেখা যাক কি কি আছে আজকে লাঞ্চ। গরম গরম ধোঁয়া ওঠা লাঞ্চ চলে এসেছে। আজকে লাঞ্চে আছে রাই শাক, ডাল আর ডিমের ঝোল। তো কালকের মতো ডিমের ঝোল, রাইট? আর সাথে পাপড়। সো দিস ইজ আওয়ার লাঞ্চ টুডে। খেয়ে নি খাবারটা, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার রিভিউ তো কালকেই আমি দিয়েছি, আর নতুন করে রিভিউ দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে বলে। এদের এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো, মানে লাস্ট টাইমও আমি এটা মেনশন করেছিলাম, খাওয়া দাওয়াটা এদের এখানে ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমরা এখন এসে এই জায়গাটা একটু বসেছি, যে জায়গাটায় এদের এই টেন্টগুলো লাগানো আছে সেই জায়গাটা এসে বসেছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট ল্যান্ড টাইপের,
এখানে বেশ সুন্দর বসা যায়, একটু রোদ পোহায়, কিন্তু বেশিক্ষণ পোহাতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ পাটা অসম্ভব যন্ত্রণা করছে। মানে যেখানে কিনা বিন্দুমাত্র হাঁটা চলা হয় না, সেখানে মানে 3 কিলোমিটার প্রায় না, 3 কিলোমিটার রাস্তা আপহিল, দেন 3 কিলোমিটার রাস্তা ডাউনহিল। মানে দিস ওয়াজ ক্রেজি থট, বাট উই মেড ইট সামহাউ। তো ফিলিং গুড আফটার দ্যাট, অফকোর্স মানে ভীষণই ভালো লাগছে। 3 কিলোমিটার যাই না, মানে ওর কথা ওই জায়গাটাতেই প্রায় 500-550 মিটার হাঁটলাম, আপ ডাউনে প্রায় 1 কিলোমিটার। হ্যাঁ, ওই ইয়েটা ভ্যালিটা পেরিয়ে যেখানে দোকানটায় গেলাম না, হ্যাঁ ওখানটা ওইরকমই হবে প্রায়, মানে জায়গাটা। যাই হোক, জায়গাটা ভীষণ ভালো লেগেছে। দূরে নেপাল দেখা যাচ্ছিল। ওই ভদ্রলোক বলছিলেন যে ইয়েটা পরিষ্কার থাকলে পশুপতি মার্কেটটাও নাকি পরিষ্কার বোঝা যায় ওই জায়গাটা থেকে। তো যাই হোক, আজকের এক্সপিডিশন তো দারুণ ছিল, লাঞ্চটাও দারুণ ছিল। এখন একটু বাদে একটু রেস্ট নেব, একটু ঘুমাবো, তারপরে আবার সন্ধ্যাবেলায় হবে বনফায়ার। 7টা বাজে, আমাদের এখানে প্রিপারেশন চলছে বনফায়ার। बॉनफायर ये मामा जी हेल्प कर रहे हैं हमें, जो हमें लेके गए थे लामेधुरा तक। एग्जैक्टली, मतलब ये फर्स्ट ट्रैक था हमारा। रेडी হয়ে গেছে আমাদের বারবিকিউ চিকেন। এখন এখানে আগুন পোহাতে পোহাতে বারবিকিউ চিকেন খাওয়া হবে। কত বড় বড় পিস চিকেনগুলো, কিন্তু এত সুন্দর সেদ্ধ হচ্ছে, মানে কালকেও হয়েছিল অ্যাকচুয়ালি। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। ডিনারের মেনু অলমোস্ট সেম। চিকেন আছে এখানে, আজকে চিকেনে আলুগুলো একটু বড় বড় দিয়েছে, রুটি কালকের মতো সেই ফোলা ফোলা রুটি, আর রয়েছে আলু ভাজা। ইন্দ্রনীল খেতে বসে গেছে অলরেডি, আমিও বসে যাই, খিদে পেয়েছে ভালোই। এখন প্রায় 10:15 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, ইনফ্যাক্ট বিছানাও রেডি করা কমপ্লিট। তার আগে মনে পড়লো যে তোমাদেরকে বাই বলা হয়নি। তো আজকের পার্ট 2 বা এই ট্রিপের পার্ট 2টা এন্ড করছি এখানেই। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আরেকটা নতুন পার্টের জন্য, নতুন পার্ট শুরু করার জন্য। তো এর পরের যে পার্টটা, মানে 3rd পার্টটা তোমরা অবশ্যই দেখো, কারণ আমরা গুরদুম থেকে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এবারের আমাদের দার্জিলিংয়ের ট্রিপটা কিন্তু কনভেনশনাল একদমই নয়, মানে আমরা ইচ্ছে আছে কোনো রকম সাইট সিইং করবো না, মানে পপুলার যে সাইট সিইং প্লেসেসগুলো সেগুলোতে যাব না, আমরা ঘুরে ফিরে খাবো আর পিওরলি ল্যাদ খেয়ে, যাকে বলে ল্যাদ খেয়ে ঘোরা, ল্যাদ খেয়ে ঘুরবো। তবে হ্যাঁ, অবশ্যই টয় ট্রেনটা চড়ার ইচ্ছে আছে। সবই এখনো ইচ্ছের পর্যায়ে, মানে আমি ঠান্ডায় কথা বলতে পারছি না পর্যন্ত, লেপ ফেপ নিয়ে বসে আছি, আর পারছি না কথা বলতে। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। এখান থেকে একটুখানি হেঁটে হোমস্টেটা, তো চলো আমিও হোমস্টেতে যাচ্ছি, তোমরা যাচ্ছ আমার সাথে। মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে হাঁটছি সোজা।